সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। যে সংস্কৃত শব্দবন্ধগুলি ছোটবেলা থেকে শুনে আসছি, যেগুলি আমাদের শনিতে প্রবাহমান, তা শুনলে শরীর শিহরিত হবে, এটিই স্বাভাবিক। আর সেই পূজার দায়িত্ব যে এক প্রকার গুরুদায়িত্ব, তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্বসূরীদের দেখানো পথেই আমরাও নেমে পড়লাম এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে। তো আজকের পর্বে আপনারা দেখবেন তারই প্রস্তুতি থেকে বিসর্জন, পূজা থেকে মহাপ্রসাদ। স্কুল কেমন লাগলো বলো? পূর্বজনদের দেখানো পথে মা সরস্বতীর চিত্র অঙ্কন এবং মণ্ডলা আর্ট দিয়ে হয় শুরু। ছাত্রছাত্রীদের আঁকা অপূর্ব সুন্দর মণ্ডলা আর্ট দেখলে মনে হয় যেন প্রিন্টেড আলপনা ও নকশা, এমনই সুন্দর তার মাধুর্য। প্রথম স্থানাধিকারীর মা সরস্বতীর চিত্র সম্বলিত আমন্ত্রণপত্র ছাপানোই বরাবরের প্রথা, ও তারপরের প্রধান আকর্ষণ ছাত্রছাত্রীদের আলপনা অঙ্কন প্রতিযোগিতা। বিচারক মণ্ডলীর নিখুঁত পর্যালোচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পায় সরস্বতী প্রতিমার সম্মুখস্থলে আলপনা অঙ্কনের সুযোগ। পুজো এখনো শুরু হয়নি ঠিক, কিন্তু বাতাসে যেন তার গন্ধ। সরস্বতী পুজোর আগাম প্রস্তুতিতে আগে থেকেই মন যেন ভরে উঠেছে। প্রতিমা বিদ্যাপীঠে প্রবেশ মাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে যেন উৎসাহ দ্বিগুণ। কেউ বাইরে নতুন চিন্তাভাবনায় অভিনব কিছু করে দেখানোর, কেউ আবার মণ্ডপ প্রাঙ্গণের সজ্জায় আলপনা অঙ্কনে ব্যস্ত। ফাঁকা জায়গাটি যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে কিছু বাঁশ আর খড়ের মেলবন্ধনে, আর অনেকখানি ভালোবাসায় তৈরি হচ্ছে বিদ্যার পিঠে বিদ্যার দেবীর উপযুক্ত পরিবেশ। শীতের শেষে বসন্তের প্রথম ডাক, সাদা আর হলুদের মেলবন্ধনে আজ বিদ্যার দেবীর আরাধনা, সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতী, যার কৃপায় অক্ষর প্রাণ পায়, জ্ঞান পায় দিশা, আর সুর পায় ভাষা। আজ বই খাতা ছুঁয়ে শপথ, অজ্ঞতার অন্ধকার ছেড়ে জ্ঞানের আলোয় পথ চলার দিন। মা শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার জ্ঞান দিন, সত্য, সাহস আর সৃজনশীলতার পথ দেখান। এই যেন আজ প্রত্যেকের একান্ত প্রার্থনা। তাই এই সরস্বতী পূজায় জ্ঞান হোক আমাদের শক্তি, আর শিক্ষা হোক জীবনের আলো। পূজা এবং প্রথম পর্বের পুষ্পাঞ্জলির পর প্রসাদ তৈরির পর্ব। সব জায়গাতেই ভলান্টিয়ার ছাত্রদের পূর্ব থেকে প্রস্তুত থাকাই বলে দেয় তারা কতটা উৎসাহিত দেবীর বন্দনায়, দেবীর আরাধনায়। বিদ্যালয় প্রাঙ্গণ এখনও ফাঁকা ফাঁকা হলেও কিছুক্ষণের মধ্যেই তা ভরে উঠবে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষক কর্মচারী, অতিথিদের উপস্থিতিতে। সকলেরই আজ একটিই পরিচয়, সকলেই আজ ভক্ত, কেননা মনে শুধুই ভক্তি মা সরস্বতীর প্রতি। প্রত্যেকেই আজ নিজের মতো করে প্রার্থনা করবে জ্ঞানের দেবীর নিকট। হে পরম ভাগ্যবতী, জ্ঞানরূপা পদ্মালোচনা সরস্বতী দেবী, আপনি বিশ্বরূপা ও বিশালাক্ষী, আমি আপনাকে আমার প্রণাম জানাই। আমাকে জ্ঞান দান করুন, বিদ্যা দান করুন। স্কুল কেমন লাগলো বলো? ভালো লেগেছে।
কোন জায়গাটি সব থেকে ভালো লেগেছে? সব জায়গায় ভালো লেগেছে। সব জায়গায়। অফিস রুম কেমন লেগেছে? ভালো। ভালো। देवी नमो नमः इति गंधे पुष्पे निसाराय नमः इति गंधे पुष्पं भावे नमः इति कुबराय नमः इति अनंताय नमः हेतुपालाय আমার স্নেহের দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী, একাদশ শ্রেণী এবং পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এরপরে আমরা প্রতিমা নিরঞ্জনের কাজে যাব। খেলাটিকে এখানে আসার জন্য বলছি, যারা ভলেন্টিয়ার্সের দায়িত্বে আছে তারা আসবে। পূজা শেষ, কিন্তু মনের ভেতর রয়ে যায় কিছু না বলা কথা। মা কদিনের জন্য এসেছিলেন, জ্ঞান আর আশীর্বাদ দিয়ে মন ভরিয়ে গেলেন। বই খাতার পাশে আজ একটু ভারী মন। বিদায়ের মুহূর্তে চোখে জমে ওঠে নীরব জল। পথ চলতে চলতে মনে হয় মা কি সত্যিই যাচ্ছেন, নাকি আরও গভীরে রয়ে যাচ্ছেন। জলে ভাসে প্রতিমা আর আমাদের প্রার্থনা, মা আবার আসবেন নতুন বছরে নতুন আশায়। আজ বিসর্জন, কিন্তু বিদ্যা আর মূল্যবোধ রয়ে যায় আমাদেরই সঙ্গে। কয়েকজন আসেন স্বইচ্ছায়, কয়েকজন অর্থের টানে ও রয়েই যান সেই ঘরেই। আর কয়েকজন অর্থের টানে আসেন, কিন্তু তার গণ্ডি ছাড়িয়ে জড়িয়ে পড়েন অন্য মেলবন্ধনে। কোন অংশের পাল্লা ভারী তা আপনাদের আলোচ্য, কিন্তু যে মাস্টারমশাইয়ের কাঁধে এই বোঝ, পায়ে 4টি স্ক্রু, অবশ্যই আমাদের ভাবায় কি অপূর্ব এই মেলবন্ধন, যেখানে শুধুই ছাত্রছাত্রী ও শিক্ষক মশাই। সবচেয়ে ভালোর যেখানে নেই কোনো ইচ্ছা, স্থান, একটু ভালো কিছু ব্যবস্থাপনা শিষ্যের জন্য। গুরু স্ব ইচ্ছায় তাই কাঁধে নিয়েছেন এই গুরু দায়িত্ব।
সরস্বতী পূজা মানে শুধু বিদ্যার আরাধনাই নয়, এই দিনে প্রসাদেও মিশে থাকে ভক্তি আর ভালোবাসা। ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি, কারো হাতে খুন্তি, কারো হাতে ছুরি, সবাই আজ এক পরিচয়ে ভক্ত। এক থালা মহাপ্রসাদ আর অজানা হাসির আদান প্রদান, এই তো উৎসবের আসল শিক্ষা। এ কি শুধু মহাপ্রসাদের অনুষ্ঠান? এ এক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী সকলের মিলন মেলা। সকলের একনিষ্ঠ প্রয়াসে আমরা উপনীত হয়েছি এই মেলায় সরস্বতী মায়ের কৃপাধন্য হয়ে। আজ অবশ্যই মনে করারও দিন সেই সমস্ত মহৎ প্রাণের, যাদের নিরলস পরিশ্রমে আমরা পেয়েছি এই বিদ্যাপীঠ এই অবস্থায়, যাদের নিখুঁত পরিকল্পনা চিন্তাভাবনাকে ভর করে আমাদের সমবেত প্রয়াসে হয়তো রাখতে পেরেছি সেই একই পরম্পরা। সময়ের কাল চক্র হয়তো প্রতিহত হয়নি বিপরীতমুখী প্রতিক্রিয়ায়। ছোটোখাটো বাধা বিপত্তি হয়তো আসবে চলার পথে, সেই দিন যেন আমরা না ভুলি এই দিনগুলির কথা, এই হাসি মুখ, এই খুশির আবহ। নমস্কার, ধন্যবাদ। তুমি ওই 11,500 টাকা বাজেট থেকে 4,000 টাকা নামাই দেওয়া হলো ওটা